বন্ধুরা কেমন আছো তোমরা? আজকে আমি বানাবো সিলভার কারি। তো সিলভার কারি বানাতে কি লাগছে, সিলভার কাপ মাছ আমি নিয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর এখানে আমি নিয়েছি জিরে, ধনে, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সবকিছু একসঙ্গে বেটে নিয়েছি এবং কাজু বাদামও একটু ওর সাথে নিয়েছি। আর এখানে আছে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আছে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা টুকরো করে রাখছি, আর গোটা গরম মশলা থেতো করে রাখছি, যেখানে আছে যাতে দারচিনি, লবঙ্গ আর এলাচ, যেটা আমি সব রান্নাতে ইউজ করি। আর তেল জলে করে তো লাগবেই। চলো আমরা গ্যাসটা অন করে নিই। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেলটা দিয়ে দেব। এই যে আমার কড়াইটা গরম হয়ে যায়। আগেই ঢেলে দিলাম, তেলটা একটু বেশি দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এতে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছটা ভালো করে ভেজে নেব। ভালো করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই আমি সব মশলা দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলাটা আমি আগে দিয়ে দেব। এরপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর এই এক বাটি মশলাটা এটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যখন মশলাটা তেল ছেড়ে দেবে, মানে কষা হয়ে যাবে, তখন আমি জল দেব। মশলাটা আমার কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চারদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার ফুটে গেলে এর মধ্যে মাছটা দেব। এবার আমার ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দেব। এবার আমার সিলভার কারি হয়ে গেছে। গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলা, ধনেপাতার কুচিটা দিয়ে নাড়াচাড়া করে সিলভার কারি হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করো, শেয়ার করো আর একটা লাইক করো। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে রেসিপিটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।